হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো ভিডিওটা অনেক দিনই হয়ে গেল করা, তো টাইম পাচ্ছিলাম না পোস্ট করার। তো এটা হচ্ছে 29শে মার্চ ও 30শে মার্চ, দুটো দিনের ভিডিওটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি, শনিবার ও রবিবারে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরু করতে। আমার শ্বশুর বাড়িতে কাকা শ্বশুর ও কাকিমা এসেছিল, তো তাদের সাথে এই যে এটা হচ্ছে শনিবারে মায়ের বাড়ি গিয়েছিলাম আরতি দেখতে। আরতি দেখে আসার পথে দেখতে পারলে কাকা মিষ্টি নিচ্ছিল, আর এটা ডালপুরির দোকানে, আমরা ডালপুরির দোকানে বসে ডালপুরি খাচ্ছিলাম। তো সেই দিন ওইটুকুই ভিডিও করা হয়েছে। তারপরের দিন এটা হচ্ছে রবিবারে। তো রবিবারে চলে গিয়েছিলাম আমরা সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। তো তার আগে আমরা একটু মেলায় গিয়েছিলাম। মেলাটা শুরু হয়নি, তাই আমরা আর দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে গেছি বাইক থেকে, আর ওখানে নামা হয়নি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে পুরো রাস্তা সাজিয়েছে, এটা হচ্ছে ঈদ উপলক্ষে সাজিয়েছে। ঈদ ছিল তার পরের দিন, আমরা রবিবারে ঘুরতে গিয়েছিলাম, তো সেই জন্য সারা রাস্তাটা লাইটিং দিয়ে সাজিয়েছে। তো সেইটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। তারপরে এই যে চলে আসলাম মায়ের কাছে, সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি। তো এমনি মায়ের বাড়ি গেলে, যে কোনো জায়গায় ঠাকুরের স্থানে গেলে বেশ মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে। আর সন্ধ্যা আরতিটা তো খুবই ভালো লাগে দেখতে, এখানেও খুব ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, বেশ ভালো লাগছিল, বসেছিলাম। আরতিটা পুরোটা কমপ্লিট হলো, দেখলাম। আর এখানে এতটা সুন্দর করে এখন সাজিয়েছে, যেখানে যেখানে পীঠ রয়েছে সমস্ত কিছু এখানে ছবিতে দেওয়ালে পেন্ট করা, সুন্দর করে আঁকা। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম কাকিমার সাথে। যেটা হচ্ছে কাকা বলছে দেখি আমি একটু ভিডিওতে আসি তোমার, তো কাকার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভিডিওটা করতে, এডিট করতে আমার অনেকটা লেট হয়ে গেল, তো সময়ই পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করার। তো অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে আমি কিভাবে এগোবো, না? সবাই সবার পাশে থাকবে, তাহলেই সবাই ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো তারপরে চলে আসি ওখানেই, আমরা যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী বাড়ি, তো ওখানে কাছেই কদমতলা ঘাট, তো ওখানে এখন সুন্দর পার্ক করেছে, তো পার্কে আমরা একটু ঘুরে নিলাম। তো পার্কটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, শুধু বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য শুধু দোলনা যেগুলো রয়েছে সেগুলো চড়ার জন্য আছে, কিন্তু সবাই যেতে পারে। তো লোকেশনটা, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো, দুর্গা মূর্তি করা, তারপর রেস্টুরেন্ট মতো আছে, ছোট বসার জায়গা আছে, তো বেশ ভালো লাগছিল। তারপরে ওখানে বসেছিল অনেকে, গান গাইছিল গিটার নিয়ে, তো সেটাও দেখে নিলাম। আর এখানে ছোট মন্দির রয়েছে ওখানেই, পার্কের মধ্যেই, তো জায়গাটা বেশ ভালো লাগছিল। তো ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ভিডিও টিডিও করছিলাম। তারপরে চলে আসলাম ওখান থেকে ফুচকা খেতে। তো ফুচকা খাচ্ছিলাম, আর এখানে দুটো ফুচকারা বসেছিল। তো এই ফুচকাটা এতটা টেস্টি না, খুব ঝাল অতিরিক্ত না, খুব বেশি ঝালও দেয়নি, ঠিকঠাক ছিল ফুচকাটা, সুন্দর লাগছিল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, রাতের ডিনারটাও দেখিয়ে দিলাম। ডালপুরি কিনে নিয়ে আসা হয়েছিল, আর চর্বি দিয়ে ঘুগনি ছিল, আর পান্তা। তো ভিডিওটা এটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।